বাঁশের কাঠির যেন কাবাব তৈরি করা যায় আগে জানা ছিল না, তাই আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাবাব তৈরি করে দেখাবো বাঁশের কাঠির। তো বাঁশের যেন চিকন চিকন কাঠিটি হয়ে আমি দুটো কেটে নিয়েছি। তো এভাবে আমি কেটে নেব। আর নিয়ে নিয়েছি এখানে কিছু বিফ ছোটো ছোটো টুকরা করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তো এখন দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একসাথে দিয়ে দিব কাবাব তৈরি করার জন্য, আর বাকি মশলাগুলো দিয়ে দিব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, মজিদাস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কাবাব। তো এখন আমার সব মশলাগুলো দিয়ে দিব, দেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো আশা করি ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো আমি সব মশলা দিয়ে এখন দেখো আমি এখানে ছোটো ছোটো করে কিছু আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো। এভাবে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, মাঝখানের অংশটা ফেলে দিয়েছি, আর দিয়ে দিয়েছি এখন গরম মশলা দিয়ে এখন একসাথে ভালোভাবে মাখিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। তো তোমরা চাইলে আধ ঘন্টা রাখতে পারো, যত বেশি রাখবে তত কিন্তু কাবাবটা খেতেও ভালো হবে আর তাড়াতাড়ি হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে। তো আমি এভাবে মাখিয়ে নিয়েছি। তো তোমরা একবার হলো বানিয়ে দেখবে, আশা করি ভালো লাগবে। তো বাঁশের কাঠি যে কাবাব তৈরি করা যায়, তো এটা সম্ভব কোনো রকম স্টিক ছাড়া। তো দেখবে। তো এখন আমি শেষে দিয়ে দিব সর্ষের তেল, অল্প দিয়ে দিব, দিয়ে এখন এটাকে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি কিছুক্ষণ পরে। তো দেখো বাঁশের কাঠিগুলো আমি এইভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি ভালোভাবে। তো দেখো আমি এইভাবে কেটে নিয়েছি যেন মাংসটা যেন ভালোভাবে গিতানো যায়। তা নিয়ে নিয়েছি একটা স্টিলের গ্লাস, 1 গ্লাস জল নিয়ে নিয়েছি। তো এখন জলে আমি এই কাঠিগুলো 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো, তা কাবাব তৈরি করার সাথে তো এটা যেন পুড়ে না যায় এই জন্য। তো ফিরে আসছি 1 ঘন্টা পরে। তো এখন আমি এই কাঠিগুলোতে কাবাবগুলো গিতে নিব সবগুলো। তো দেখো আমি এভাবে গিতে নিয়েছি, একেবারে খুব সহজভাবে তৈরি করা যায়। তো আমি এভাবেই সবগুলো সুন্দরভাবে সাজিয়ে সবগুলো কাবাব তৈরি করে নিব। তো তোমরা একবার হলে দেখবে বাসায় বানিয়ে খুব সহজভাবে বাঁশের কাঠির কাবাব তৈরি করা যায়। তো দেখো এভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিব। সবগুলো কাবাব আমার তৈরি করা হয়েছে, তো তোমাদেরকে দেখিয়ে দিব। তো দেখো আমার সবগুলো হয়ে গেছে। তো এখন এগুলোকে আমি এখন দেখো গ্যাসটা অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। তখন তেল দিয়ে গরম করে কাবাবগুলো দিয়ে দিব। কম আছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেবে। তো দেখো তোমরা চাইলে চিকেন কাবাব তৈরি করে নিতে পারবে, আমি বিফটা তৈরি করে নিয়েছি। তো দেখো আমি এভাবে 4টে দিয়েছি, দিয়ে এখন এইগুলোকে ভালোভাবে সিদ্ধ করে সবগুলো বানিয়ে নিব। তো আমি এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে কাবাবগুলো তৈরি করে ভালোভাবে সিদ্ধ করে নিব খুব সুন্দরভাবে। তো দেখো আমার কাবাব তৈরি করা হয়ে গেছে, সুন্দরভাবে হয়ে গেছে। তখন এভাবে সবগুলো কাবাব তৈরি করে তোমাদেরকে পরে দেখিয়ে দেব পরিবেশন করে। তো দেখো আমার সবগুলো কাবাব তৈরি করা হয়ে গেছে, একেবারে খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা একবার হলো বানিয়ে দেখবে,
আশা করি ভালো লাগবে, খুব সহজভাবে। তো সুস্থ থাকবে, ভালো থাকবে, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে। আল্লাহ হাফিজ।